আসসালামু আলাইকুম। শীত এলে নানা রকম পিঠাপুলির পাশাপাশি শীতের সবজি গাজর দিয়েও আমরা অনেক ধরনের ডেজার্ট তৈরি করে থাকি, যার মধ্যে গাজরের হালুয়া কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। আজকে আমি আপনাদের সাথে গাজর দিয়ে আরও একটি ভিন্নধর্মী এবং ভীষণ মজার ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার আজকের রেসিপি হলো গাজরের পায়েস। এই গাজরের পায়েস খেতে এতটাই টেস্টি এবং ইয়ামি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর তৈরি করাটাও ভীষণ সহজ। আমি খুবই সহজ পদ্ধতিতে আজকের এই গাজরের পায়েস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এটা বানাতে হবে। গাজরের পায়েস তৈরি করার জন্য আমাদের লাগবে গাজর। আমি এখানে কিছু গাজর ছিলে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। এবার চলে যাচ্ছি মূল পদ্ধতিতে। একটা প্যান গরম করে তার মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ঘি দিয়ে রান্নাটা করতে। ঘি না হলে বাটার নেবেন, তবে তেল দিয়ে এই রান্নাটা করবেন না, তাহলে টেস্টটা খুব বেশি ভালো আসবে না। তারপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প কিছু কিশমিশ এবং বাদাম কুচি। এখন এটাকে ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিব। একদম যে কালো করে ভাজতে হবে তা কিন্তু নয়। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়া। তবে এটা কিন্তু অপশনাল, যদি কেউ নারকেল পছন্দ না করেন তবে সে বাদ দিতে পারেন। তবে নারকেল দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। নারকেল দিয়ে অল্প কিছুক্ষণ এর সাথে একটু নেড়ে নিব। তারপর এর মধ্যে সেই কুচি করে রাখা গাজর দিয়ে দিব। এখন আমাদের কাজ হলো অল্প আছে এই ঘিয়ের মধ্যে গাজরটাকে ভেজে একদম শুকনো করে ফেলা। গাজরের যে এক্সট্রা রসটা থাকে সেটা টানিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন কোনোভাবেই এই গাজরটা যেন পুড়ে না যায়। অল্প আছে এভাবে নাড়তে নাড়তে একসময় দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তাছাড়া গাজরটা অনেকটা লাচ্ছা সেমাইয়ের মতো ঝুরঝুরি হয়ে যাবে। এরকমটা হলে নামিয়ে নিতে হবে। এবারে পায়েস তৈরি করার জন্য আমি দুধ নিয়ে নিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, দিচ্ছি 2টা এলাচ এবং 3টা তেজপাতা। এখন সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিতে হবে। আপনারা লিকুইড দুধ না নিয়ে গুঁড়া দুধ দিয়েও কিন্তু করতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের সময়টা কম লাগবে। 4 কাপ পানিতে 2 কাপ গুঁড়া দুধ মিলিয়ে নিলেই হয়ে যাবে। দুধটা যখন এরকম ফুটতে শুরু করবে ওই পর্যায়ে এর মধ্যে 1/4 কাপ চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে দিচ্ছি। চালটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর পায়েসের ভিতরে এই চালটা দেওয়ার কারণে কিন্তু পায়েসের গ্রেভিটা অনেক ঘন হবে। তো চালটা দিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিয়ে এখন পায়েসটা রান্না করে নিব। চুলা মিডিয়াম আঁচে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করব। আর পায়েস রান্নার সময় একটু বারে বারে নেড়ে দিতে হয় যেন নিচের থেকে লেগে না যায়। এভাবে অনবরত নেড়ে চেড়ে চালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যখন চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং দুধটাও অনেক ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে আমি এর মধ্যে সেই ঘিয়ে ভেজে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। এবারে মিষ্টি করার জন্য চিনি দিতে হবে। আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে একটু লবণ। এটা কিন্তু স্বাদে ব্যালেন্স নিয়ে আসবে। তবে যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা এটা বাদ দিতে পারেন। আর এখানে মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। আমি অল্প পরিমাণেই দিয়েছি কারণ গাজরের মধ্যেও একটা মিষ্টি ভাব থাকে। তাছাড়া দুধ এতখানি জ্বালিয়ে ঘন করার পর এমনিতেই কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাব চলে আসে। আর গাজরটা দেওয়ার পরে পায়েসের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে।
কারণ গাজরের রঙটা পায়েসের সাথে মিশে একটু ইয়েলিশ কালার হয়ে যাবে, যেটা দেখতে অনেক ভালো লাগবে। এইবারে মিডিয়াম আঁচে আমি এটাকে 5 থেকে 6 মিনিট একটু জ্বালিয়ে নিব। গাজর কিন্তু আগে থেকে ভেজে নেওয়ার কারণে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। জাস্ট দুধের সাথে একটু ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত 5-6 মিনিট এটাকে একটু ফুটতে দিতে হবে। 5 মিনিট জাল করে নেওয়ার পরে এ পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এটাকে পরিবেশন করে নিব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আপনি চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারেন। আর যেহেতু এখন শীতের দিন, এমনিতে বাইরে রেখে দিলেও ঠান্ডা হয়ে যাবে। এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল ভীষণ মজার গাজরের পায়েস। এই শীতে অবশ্যই একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজা লাগে। আর পরিবেশনের সময় আপনি চাইলে উপর দিয়ে একটু বাদাম, কিশমিশ এগুলো দিয়ে সাজিয়ে নিতে পারেন, তবে এগুলো খুব বেশি দরকার নেই, এগুলো জাস্ট একটু নজর কাড়ার জন্য। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।